আসসালামু আলাইকুম। তো সকালবেলা কুয়াশা আর কুয়াশা, কুয়াশার জন্য সব কিছু অন্ধকার, দেখা যায় না। এখন বাজে কয়টা, 7:40 বাজে। কি কুয়াশা, অনেক কুয়াশা। তো ঘাস আনতে যাব, জড়ি নিছি। তো ঘাস নিয়ে আসবো, খেতে যাব রাধার জন্য ঘাস নিয়ে আসতে। পুতুস আসো, এই দেখেন আমাদের পুতুস। তো আমরা ঘাস আনতে যাবে সকালবেলা। কুয়াশা আর কুয়াশার অনেক ঠান্ডা আজকে। তো অনেক দিন হয়েছে রোদে ওঠে না, তাও 2 দিন থেকে দুপুরবেলা একটু 12টার দিকে একটু সামান্য একটু সূর্যের আলো দেখা যায়, তারপরে যায় আবার পরে আর দেখা যায় না। মানে সারাদিন এরকম ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, অনেক ঠান্ডা। তো আমি যাচ্ছি, খেতে যাচ্ছি। তো রাধার জন্য ঘাস নিয়ে আসবো। ওরা আসলে নিয়ে যায় না। ওরা যদি নিয়ে যাইতাম তাহলে ও কী করতো, এটা আবার এমন করছে, ওই ডোকাটা কাইটা দিতে হইব। পরে যাইয়া ওদের তো ঠান্ডা লাগতো, ওদেরকে নিয়ে যাইলে, কিন্তু এই জন্য আমি ওদেরকে নিয়ে যাই না। তো আমি নিজে আমাদের এই যে রাস্তা, এই যে ওই যে বাড়ির ওইদিকে যে রাস্তা, তো ইয়া করছি কি জানি, যে ক্ষেত, এই যে রাস্তার এখান দিয়ে ক্ষেত। তো আমি এখন যাব একটু কয়টা ঘাস আনতে। আল্লাহ, যে কুয়াশা! খেতে অনেক সুন্দর সুন্দর কুমড়ার ফুল ধরছে, খুবই সুন্দর সুন্দর কুমড়ার ফুল। কুয়াশার জন্য কিছুই দেখা যায় না, অনেক কুয়াশা। পোতস 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 রে, অনেক কুয়াশা, মানে এত কুয়াশা কি কম, কিচ্ছু কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যায় না, প্রচুর কুয়াশা। তো আমি রাধা জন্য কালকে ঘাস নিয়েছি, অল্প কিছু নিয়েছি, তো বেশি কিছু নিই নি। তো এখন সকালবেলা ওদেরও খিদে লাগছে। আর কয়টা বাজে এখন? 8টা বাজে গেছে, অথচ এত কুয়াশা এখনও। আর দেশে যেহেতু, দেশের কুয়াশা বেশি, ঠান্ডাও বেশি। ঠান্ডা নেই, আখেরি ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি মানে কি বলবো, ঠান্ডায় ঘর থেকে বের হইতে পারি না, এত ঠান্ডা। সকালবেলা ঘর থেকে কাজ থাকে অবশ্য, বাইরে টুকিটাকি কাজ থাকে। তারপরও সকালবেলা নাস্তা বানাইলাম ঘরে, নাস্তা বানাইয়া তারপরে নাস্তা খেয়ে তারপরে ওই লালুকে, তারপরে যে এই যে পুতুসকে দিতে, তারপরে আরেকটা আছে ওদেরকে খাবার দিছি, তারপর টাইগারকে খাবার দিছি, দিয়ে তারপরে যাই আমি এখন এইদিকে আসছি। ঘর গোছাই নেই, যাইয়া তারপরে ঘরটা গোছাবো। না পুতুস, না আমার পাখি, ঘাস খুঁজো দেখি কয়টা ঘাস নিয়ে যাই ময়নার জন্য। ওদের জন্য একটু ঘাস নিয়ে যাব না? তো জানুয়ারি থেকে শুরু হয়েছে, আপনার এখন পর্যন্ত কোনো সূর্যের কোনো ইয়ে দেখি না। তো আরও কয়েকদিন মনে হয় থাকবে এরকম, কয়দিন থাকে কোনো হিসাব নাই। তো আরও কিছুদিন থাকবে এরকম। যা করছে কি জানি, কুয়াশা ঠান্ডা। আর কুয়াশা পড়লে তো সমস্যা নাই, পড়ক, কিন্তু যে পরিমাণ ঠান্ডায় একবারে অবস্থা খারাপ হয়ে যায়। অনেক ঠান্ডা, কতগুলা গায়ে দিছি মোজা পরি, তারপরে যে সোয়েটার, তারপরে হিজাব তো থাকেই, তারপরে ঠান্ডা কমে না, এত ঠান্ডা। আমি এই যে ঘাসগুলা, এই যে এরকম গাছগুলার খুঁজে নিয়ে তারপরে যে ইয়ে করি হাঁসের জন্য। তো হাঁসকে তো আর নিয়ে আসিনি, ওদের ঠান্ডা লাগবে, এই জন্য নিয়ে আসিনি। তো ঘাস উঠানো শেষ, ঘাস উঠিয়েছি। তো আর এইখানে বাচ্চারা মনে হয় আরবি পড়ে আসতেছে মসজিদ থেকে, তবে গেছিল। তো এই হয়েছে অবস্থা, ডাবখানা দেখে যায়।
অনেক ঠান্ডা। তো বেশি গাছ নিয়ে আসিনি, অল্প, আবার একটু পরে পরে আবার 1-1.5 ঘন্টা পরে যাবো। অনেক ঠান্ডা, এত ঠান্ডা মানে আমার পুরো হাত বরফ হয়ে গেছে। আমি ঠান্ডা বেশি সহ্য করতে পারি না, এই জন্য চলে আসছি। যেটুক নিচ্ছি এটুকু ওদেরকে একটু খাওয়াইয়া পরে আবার দেখি ঠান্ডা কমেনি, ঠান্ডা কমলে যাবো। আল্লাহ কি বরফ, বরফ তো পড়ে না, মানে ঠান্ডা, অনেক ঠান্ডা, এত ঠান্ডা মানে বলার বাইরে। কি করছস, কি করছস, কি কল্পনা করছস? কি কল্পনা করছিলি ক? আমি আমি শুনি কি কল্পনা করছিস? তো তুই হবে কই যাচ্ছিস না যে আমি কল্পনা করছিলাম? হ্যাঁ রাফি রে, দৈন্য রে না মারবে মনে ঘাস, এই যে ঘাস, দৈন্য না দেখ না ঘাস, এর জন্য আনছি কি জানি। আরে এইটুকু আমি ঠান্ডা দেশ না কি বরফ, আর তোরা কি কিছু গায়ে দেস না, এই ঠান্ডার মধ্যে মরে যাইতেছি। এই যে লাপুসা, লাপুস হইট 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 হইট, আর লজ্জা পায়, লাপুসে লজ্জা পায়। ঠান্ডার মধ্যে ওরা কিছু গায়ে দেয় না, আর আমার ঠান্ডা, আমার হাত পা বরফ হয়ে গেছে। তো আসলে আমার গাছগুলি একটু বড় হয়নি, গাছগুলি একটু, বেগুন গাছগুলো একটু বড় হয়নি। আর এই যে করছি কি জানি, আল্লাহ এখানে কি অবস্থা, পেঁয়াজ পাতার জানি না, এই যে পেঁয়াজ পাতার অনেক পেঁয়াজ গাছ হয়েছে, তারপর মরিচ গাছ আর পেঁয়াজ পাতা টাতা। টাইগার আর কি হয়েছে, টাইগার ঠান্ডায় টাইগার পড়ে গেছে, ঠান্ডা বরফ মা, এত ঠান্ডা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।